হাই গাইস, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই চ্যানেল গার্মেন্টস লাইফ। আমি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি কি অবস্থায় কাজ করি, কোন জায়গায় কাজ করি, কোন সেকশনে কাজ করি, আর আমার ফ্রেন্ডগুলা কীরকম, এইটাই আপনাদের মাঝে দেখাইতে চাচ্ছি। আজকে আমার অফিসের টার্গেট হচ্ছে 2 পিস স্যাম্পল। আমি মাত্র 1 পিস স্যাম্পল ধরেছি, কিছুটা কাজ করেছি, কিন্তু এর ভিতরে একটি পার্টস আমার হারিয়ে গেল। এই তো মাথায় টেনশন, এখন খোঁজাখুঁজি। আবার যদি কাটিংয়ের ম্যানের কাছে যাই, উনি আমাকে হয়তো দিতেও পারে বা নাও দিতে পারে, এই কৈফে দিতে হবে। আমি একটু খোঁজাখুঁজি করছি, দেখি, তবে হয়তো বা কোথাও রেখে আসছি। একটু খোঁজাখুঁজি করলেই হয়তো বা পেয়ে যেতে পারবো। দেখি একটু খুঁজি ভাই, কই ফেললাম আসলে। এখন তাড়াতাড়ি স্যাম্পলটা দিতে হবে। আমি চারিদিক ভালো করে খোঁজাখুঁজি করতেছি, পাচ্ছি না। তবে যাবো ওদিকে, আয়রন করছি, আয়রনের ওখানে রেখে আসলাম কিনা। তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর চলে আসলাম, এই যে আমার পাঁচটা পেয়ে গেলাম। দেখ, এখন আমি দ্রুততার সাথে এই স্যাম্পলটি করে দেবো, না হলে আমার টার্গেট ফিল আপ না হলে বসের কাছে কথা শোনাও লাগতে পারে। খুব দ্রুততার সাথে আপনারা দেখতেছেন আমি তৈরি করতেছি এই পোশাকটি। আমি যে ফ্যাক্টরিতে জব করি, এই ফ্যাক্টরির নাম ব্যানারসন অ্যাপারেলস। আমি প্রায় 3 বছর যাবৎ এখানে কাজ করছি। তো এখানে বেশিরভাগ কাজ চলে নিটের কাজ। তো এই আইটেম, আমরা যে আইটেমের কাজ করি, এই আইটেমের কাজ সচরাচর এই এলাকার ভিতরে হয় না। এখানে কাজ হয় শুধুমাত্র ইউরোপিয়ান স্টাইল। বাঙালিরা এরা এইগুলো কখনো ইউজ করে না, তারপরেও কিছু কিছু লোক ইউজ করে। তবে আমাদের এখানের একটা জিনিস হচ্ছে, এই ফেব্রিক্স বা স্যাম্পলগুলো বাদ হয়ে গেলে ওনারা কেটে কুটে ফেলায় দেয়। এই কাজগুলো কাউকে ইউজ করতে দেয় না এবং লোকাল কোনো কারোর কাছে বিক্রি করে না। তো দেখতেছেন যে আমি চলে আসলাম আয়রনে। আসলে এই কাজগুলো করতে কত সময় লাগে, একটা স্যাম্পল নামাইতে প্রায় লেগে যায় 10 ঘন্টা, তারও বেশি লাগে। কিছু কিছু স্যাম্পল আছে মেক করতে করতে প্রায় 2 দিন লেগে যায়। তারপর আমরা চেষ্টা করি খুব দ্রুততার সাথে স্যাম্পলগুলো দেওয়ার। তো আমরা এখানে স্যাম্পল ম্যান আছি প্রায় 33 জন, সবাই মিলেমিশেই আমরা স্যাম্পল তৈরি করি। তারপরও সবাই তো আর সমান না, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, এরকম মানুষও আছে। তারপরেও শত ঝামেলার ভিতর মিলে জিলে চলার চেষ্টা করি। হ্যাঁ, আয়রন করতে করতে একটু আমার হাতে স্ক্র্যাচ লেগে গেল, তাকে এরকম ব্যাপার না। সাথে সাথে চলে আসলাম ওভারলকে।